বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মার্চ ফর ইউনিটি কর্মসূচিতে যোগ দিতে দেশের বিভিন্ন জায়গা থেকে ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে আসতে শুরু করেছেন শিক্ষার্থীরা। আয়োজন সফল করতে অনুষ্ঠান এলাকায় প্রস্তুতিও প্রায় শেষ করা হয়েছে সংগঠনটির পক্ষ থেকে। বিকেল ৩টায় এর আনুষ্ঠানিকতা শুরু হবে। তাদের প্রত্যাশা, ফ্যাসিবাদ বিরোধী শপথে সারা দেশের মানুষ এক হওয়ার শপথ নেবেন। এর আগে মঙ্গলবার বিকেল ৩টায় কেন্দ্রীয় শহীদ মিনারে মার্চ ফর ইউনিটি কর্মসূচি ঘোষণা করা হয়। সাধারণ মানুষকে এই কর্মসূচিতে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণের আহ্বান জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। আমার ছেলেকে মোহাম্মদপুর আল্লাহ করিমের সামনে হেলিকপ্টারে গুলি করে মারা হয়েছিল। আপনার ডাইন সাইড দা গুলি ঢুকিয়া কানার উপর দিয়া বাম সাইড দা চলবে আমি মামলা করেছি। এদের এখনো বিচার শুরু হয় নাই, কিন্তু স্বীকৃতি পাইছিল। আমাদের আন্দোলন কিন্তু এখনো লিখিতভাবে স্বীকৃতি পাইনি। এই স্বীকৃতি পাওয়ার জন্য ঘোষণাপত্রের জন্য আমরা এখানে মূলত এসেছি। পদে বিগত দিনে আমরা দেখে আসছি, আপনার এদেশের রাজনীতিতে ব্যক্তি পূজা হচ্ছে, পরিবার পূজা হচ্ছে। ব্যক্তি কেন্দ্রিক, পরিবার কেন্দ্রিক কোনো সংবিধান হতে পারে না। দর্শক, এই মুহূর্তে কেন্দ্রীয় শহীদ মিনারে রয়েছেন সহকর্মী খান আলামিন, সরাসরি যুক্ত হচ্ছে সেখানে। আলামিন, মার্চ ফর ইউনিটি কর্মসূচি কখন শুরু হতে পারে এবং বৈষম্য বিরোধী ছাত্রদের উপস্থিতি কেমন দেখছেন এবং সেখানে সমন্বয়করা কি বলছেন? বছর শেষের খুশি নগদে হবে বেশি। নগদ পেমেন্টে নির্দিষ্ট ক্যাটাগরির কেনাকাটায় ৩০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক। সুজানার ঘণ্টাখানেক পরে আনুষ্ঠানিকভাবে এই কর্মসূচি আজকে শুরু হবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটির নেতৃবৃন্দ এখানে বক্তব্য রাখবেন। তো আমরা এখন দেখছি যে শহীদ মিনারে দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসে এরই মধ্যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সব সাধারণ ছাত্র জনতা জড়ো হয়েছে এবং শহীদ মিনারের ডান পাশে আমরা দেখছি এই জুলাই বিপ্লবে যারা শহীদ হয়েছেন তাদের পরিবারের সদস্য এবং যারা আহত হয়েছেন তাদেরকে বসার জন্য স্থান করে দেওয়া হয়েছে এবং এখানে আমরা দেখছি বেশ কয়েকজন আহত এবং শহীদ পরিবার সদস্য এসে আসন গ্রহণ করেছেন। সবার মুখ থেকে একটি কথা যে এই যে জুলাই অভ্যুত্থান হলো, সেই অভ্যুত্থানের একটি আনুষ্ঠানিক স্বীকৃতি দরকার এবং সেই জন্য যে ঘোষণাপত্রের আলোচনাটা শুরু হয়েছিল সেটি যেন সরকার খুব দ্রুত বাস্তবায়ন করে। সব রাজনৈতিক দল থেকে শুরু করে অন্যান্য যে অংশীজন আছে তাদের সাথে আলাপ আলোচনা করে সরকার যেন সেটি দ্রুত প্রণয়ন করে এবং সেটি জাতির সামনে প্রকাশ করে, সেই দাবিটি আজকে এখান থেকে অনেকেই তুলছেন এবং যেটি বলছে যে তারা মূলত অনেকে এসেছেন, তারা যে তাদের মূল পূর্ব ঘোষিত যে কর্মসূচি ছিল যেটি আজকে ঘোষণাপত্র পাঠ করা হবে সেই উদ্দেশ্যকে নিয়ে কিন্তু অনেকে এসেছিল। তো যেটি মধ্যরাতে এসে কর্মসূচি পরিবর্তিত হয়ে মার্চ ফর ইউনিটিতে রূপান্তরিত হয়। তো তারপরে তারা বলছে যে কর্মসূচি পরিবর্তিত হলেও তাদের যে মূল স্পিরিটের জায়গাটি, যে জুলাই গণ অভ্যুত্থানের যেই স্বীকৃতি, সেটি যেন আজকে এখান থেকে সুস্পষ্ট রূপরেখা পায়, সেই বিষয়টি কিন্তু আজকে যারা বৈষম্য ছাত্র আন্দোলন বলি কিংবা জাতীয় নাগরিক কমিটি বলি তাদের সদস্যরা সবাই এই কথাটি বলছেন এবং আনুষ্ঠানিক বক্তব্য হয়তো তারা সেই বিষয়গুলো তুলে ধরবেন। যদিও বলা হচ্ছে যে সরকার একটি উদ্যোগ দিয়েছে যে তারা জুলাই রেভলিউশনের একটি প্রোক্লেমেশন সকল অংশীজনদের সাথে আলাপ আলোচনা করে প্রণয়ন করবেন। সাধারণ শিক্ষার্থী, সাধারণ ছাত্র, বৈষম্য ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি স্পষ্ট করে সেটি বলে দিয়েছে যে সরকার যে উদ্যোগ নিয়েছে সেটিকে তারা সাধুবাদ জানায়, তবে সেটিকে অবলম্বন করে যেন সময় ক্ষেপণ না করা হয় এবং খুব দ্রুত সেটি ঘোষণা করা হয়, সেই দাবিটি তারা এখনই জানাচ্ছেন এবং তারা আনুষ্ঠানিকভাবে পরবর্তীতেও জানাবেন। আমরা এখন পর্যন্ত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যারা কেন্দ্রীয় সমন্বয়ক রয়েছেন সার্জিস আলম কিংবা হাসরাত আব্দুল্লাহ, তাদের কাউকে দেখতে পাইনি। সহ সমন্বয়ক অনেকে উপস্থিত হয়েছেন কিংবা অনেক কয়েকজন সমন্বয়ক আমরা দেখতে পেয়েছি। যেহেতু এখন প্রায় 2টা বেজে গেছে আর 1 ঘন্টা বাকি রয়েছে অনুষ্ঠান আনুষ্ঠানিকভাবে শুরু হওয়ার জন্য, এর মধ্যে হয়তো আমরা কিছুক্ষণের মধ্যে সবার উপস্থিতি এখানে লক্ষ্য করতে পারবো। এর মধ্যে কয়েক হাজার মানুষ জড়ো হয়েছে শহীদ মিনারে এবং যতই সময় গড়াবে ততই লোকে লোকারণ্য হয়ে পড়বে এই শহীদ মিনার এলাকা। সুজানা। জি আলামিন, ধন্যবাদ আপনাকে।